যারা বাংলাদেশের বেঈমান জাতীয় পার্টি 2014 সালে প্রিয় ভাইরা সেই হাসিনা অবৈধ নির্বাচন করতে পারত না। যদি সেই সুজাতা সে অসুস্থ এর সাথে ক্যান্টনমেন্টের হাসপাতালে গিয়ে রাজি না করাতেন, বিনা দস্তখতে এমপি না করতেন, শেখ হাসিনার বুকে সাহস ছিল না। 2014 সালে দল যে আন্দোলন বিদায় নিতে বাধ্য হতো। 14 থেকে 2024 আগস্ট পর্যন্ত মুগ্ধ গোপনে রক্ত দিত। 2014-তে বিদায় নিত শেখ হাসিনা। তাই আজকে আপনাকে মনে করিয়ে দিই, আপনার দেশে গণতন্ত্র থাকবে, বাংলাদেশে গণতন্ত্র থাকবে। বাংলাদেশের মানুষ তিস্তার পানি পাবে না, আপনার দেশে তিস্তার পানি ব্যবহার করবে। বাংলাদেশের মানুষ পর্দা শুকিয়ে যাবে, তাকিয়ে থাকবে, আপনার মন নরম হবে না। আপনি গুলি করে মানুষ মারবেন, আমি প্রতিবাদ করতে পারবো না, এমনটি হতে পারে না প্রিয় ভাইরা। তাই হিন্দুস্তান দিল্লি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এত অযোগ্য ব্যক্তি মনে করেন না। বাংলাদেশের মধ্যে পরে ক্ষমতা গ্রহণ করেছে, সরকার গঠন করেছে। আমাদের দৃঢ় বিশ্বাস থাকবে, আমাদের আস্থা থাকবে, কিন্তু সেই কিছু উচ্চকি মহলের ইঙ্গিতে আবার বানচাল হলে দুর্গতে পড়বে মানুষ। কারণ 16 বছর হাসিনার অত্যাচারে কোটি কোটি মানুষকে কোটিপতি বানিয়ে দিয়েছে। তারা তো এখন ভিক্ষা করে না, তারা তো অসহায় নাই, তারা তো ঠিকই উচ্চমানের জীবন যাপন করেই যাচ্ছে। আমরা খেটে খাওয়া মানুষগুলো, যারা আয়নাগরের বিরুদ্ধে, যারা মেহেদীর বিরুদ্ধে, যারা হারুনের বিরুদ্ধে, যারা বেনজিরের বিরুদ্ধে, যারা আমরা সংগ্রাম করেছি, আমরা মেহনতি মানুষ, আমাদের অর্থ নাই, আমরা কষ্ট করেই যাচ্ছি। শুধু কষ্ট করে মানুষেরাই স্বাধীনতা ভোগ করার অধিকার আপনাদেরকে কেন দিবে? আপনারা চোর, আপনারা ডাকাত, আপনারা গণতন্ত্র হত্যাকারী। তাই গরিব মানুষ আপনাদেরকে সেই সুযোগ করতে দিবে না। তাই আমাদের বুকে সব সাহস আছে, আমরা চিৎকার দিয়ে কথা বলতে পারি, কারণ আমরা ঘুষ করে নয়, আমরা দুর্নীতিবাজ নয়। আমার নেতা শহীদ জিয়া সজ্জন ব্যক্তি, আমার নেত্রী এরশাদ বিরোধী আন্দোলনে আপোষহীনতা লাভ করেছে। আমার নেতা তারেক রহমান মেরুদণ্ড ভেঙে যাওয়ার পরও এখনো অনড়। তাই আমরা এমন এক নেতা, নেত্রী, কর্মী, আমরা চিৎকার দিয়ে বলবো, হিন্দুস্তান মোদি যত বড় শক্তিমান হয়